বৃদ্ধি করবে, পচন রোধ করবে, এই সবগুলো এই কাজ করে এই ট্রাইকোলিসাইড দিয়ে। হ্যাঁ, এটা সবজি জাতীয় ফসলে খুব উপকার আসে। একেবারে মানে যেরকম প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি এক কথা। আমার এখানে কোনো অর্গানিক নাই, সব রাসায়নিক নাই, সব অর্গানিক। এইটা দিয়েই আমার মোটামুটি এই খামারটা। আচ্ছা, আপনার যে আপনি এত বড় উদ্যোগ নিয়েছেন, এটা আসলে আপনার মাথায় আসলো কিভাবে, আপনি শুরু করলেন? আমি প্রথমে নিজে খেতে 1 বিঘা জমিতেই মানে এগ্রিকালচার অফিস থেকে শুনি যে কতটুকু দেওয়া লাগবে, তো শতকে 3 কেজি ভার্মি কম্পোস্ট দিলে ভালো একটা সার হবে। এই মানে জৈব সার, ভালো জৈব সার হবে এবং ফসল ভালো হবে। আর রাসায়নিক সার যেটা আমরা দেই তার অর্ধেক পরিমাণে দিতে হবে প্রথম বছরে, দ্বিতীয় বছরে তার অর্ধেক। মনে করেন আমি যদি রাসায়নিক সার প্রথম বছরে 1 বিঘা 33 শতকে বিঘে যদি আমি 20 কেজি দেই, তাহলে আমি যে বছরে আমি এই মানে সার দেবো, এই জৈব সার দেবো, সেই বছরে 100 কেজি ওই সারের সাথে মানে আপনার 1 বিঘে 33 শতকে বিঘে আমার 100 কেজি সার লেগেছে। আর পরের বছরে ওই যে রাসায়নিক সার যা দেই তার অর্ধেক দিতে হবে। নেক্সট বছরে আবার 100 কেজি সার দিতে হবে জৈব সার, আর পরবর্তী বছরে রাসায়নিক সার শিখিয়ে দিতে হবে। এইভাবে চলবে। আপনার রাসায়নিক সার পরিমাণে কমে যাবে, জৈব সারের পরিমাণ ঠিক থাকবে, জমি ভালো হবে, ফসল ভালো হবে, ফসলের মান ভালো হবে, খেতে আপনার যে মানে যে উপদ্রব বালাই, এই বালাইটাও কমে যাবে। জি জি, এইটাই হচ্ছে। তা আমি নিজেতে পরীক্ষা করে আমি নিজে উদ্যোগে করছি। আমাকে সহযোগিতা করছে পাশে একটা এনজিও আছে, উন্নয়ন প্রচেষ্টা, এই এগ্রিকালচার অফিস আমাদের মানে প্রায় আসেন, ওনারা দেখেন, ফিল্ড অফিসাররা আমার বিভিন্ন সময় পরামর্শ দেন। এনাদের উদ্যোগেই আমি এটা পরিচালনা করি এবং তারা আমাদের খদ্দের ঠিক করে পাঠায় দেয়, বলে যে অমুক অমুক জায়গায় বিক্রি করেন, খদ্দেরও পাঠায় দেয়, আমি এইভাবে বিক্রি করি। সব দিক থেকে আপনার মানে সুযোগ সুবিধা যে কোনো কিছু। আমার এই খামারটা এখন প্রায় সিজনালে প্রায় 20-এর ঊর্ধ্বে লোক কাজ করে, অফ সিজনে প্রায় 12-13 জনা কাজ করে সবসময়, মহিলাদের পুরুষদের সবসময় কাজ করতে। আজকে শুক্রবার, আজকে অন টাইমে আসছেন, তারপরও কয়েকজন আইসে একটু বিশেষ কিছু কাজ আছে সেটা কাজ করার জন্য আসছে, কিন্তু আজকে আমার কোনো লোকজন কাজ করবে না। মানে আজকে আমরা সপ্তাহে কাজ করতেছেন নাকি? ও আচ্ছা আচ্ছা, এগুলো কি তৈরি হচ্ছে? এটা কি সার? ট্রাইকো কম্পোস্ট কমপ্লিট মনে হয়। হ্যাঁ, এটা এখন ছেড়ে তারপরে বস্তায় করে তারপরে। হ্যাঁ, এখন দেরি আছে, এর অনেক প্রসেস আছে। এটা তো স্টার্ট, এটা অনেক প্রসেস আছে এরপরে। হ্যাঁ, অনেক প্রসেস আছে। আচ্ছা, ওইগুলো তো বললেন যে 12 টাকা কেজি বিক্রি করেন, যেটা হলো ওই কেঁচা দিয়ে তৈরি। আর এটা কেমন? এটা 15 টাকা। 15 টাকা কেজি। এও বস্তা করে বিক্রি হয়? এও বস্তা করে। আমার এই সবুজ পাতা নামের বস্তা আছে। আচ্ছা, আপনার আচ্ছা, সবুজ পাতা ট্রাইকো কম। ও এইটা মেশিনটা, এই গাড়িটা, আচ্ছা ঠিক আছে দিচ্ছি। আমার সব বস্তা করা আছে আমার এখান থেকে। এখন আমার সারগুলো বলছেন, সারগুলো বেশিরভাগ চলে যাচ্ছে, এই সকালবেলা চলে গেছে কিছু, আর আছে এই লেখা আছে একেবারে সেই প্রফেশনাল যে সার, সেইভাবে আপনি তো। হ্যাঁ, প্রফেশনাল এই করেন। হ্যাঁ, এইভাবে এই দেখতে পাচ্ছেন যে আসলে এখানে সার তৈরি হয়। সার তৈরির যে ফাইনাল স্টেপ সেটা দেখতে পাচ্ছেন। ওই লেখা আছে সবুজ পাতা। এখানে দোকান থেকে কৃষকরা কিনতে পারবে। এখানে সবকিছু দেওয়া আছে, পরিমাণ কত কি ব্যবহার করতে হবে সব দেওয়া আছে এখানে। সবকিছু এখানে দেওয়া আছে। সবুজ পাতা, জৈব সার, ট্রাইকো কম্পোস্ট। এই তাহলে আমরা ওই ট্রাইকো লিস্টে রেডি হচ্ছে। ওগুলো এখন সিল চাপড় মারা হবে, প্যাকিং করা হবে। তারপরে আমার এটা সব যাবে এখন তরমুজ খাতে। তরমুজের একটা চাহিদা আসছে, তরমুজের একটা চাহিদা আসছে এখানে। এই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হলো এসএস অ্যাগ্রো অর্গানিক ফার্ম। এখানে সব বিস্তারিত দেওয়া আছে। আচ্ছা, যদি কেউ সার দেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি নিতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ করলেই তো হবে। আমার এই মোবাইল নাম্বার আছে,
হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সব কিছু আছে, আমার সাথে যোগাযোগ করলে পাবে। আগের থেকে যোগাযোগ করতে হবে না, তো আমি তো আমার একটা মানে আপনার এখানে যা উৎপাদন হয় দেখা যাচ্ছে এখানে আশেপাশে বিক্রি হ্যাঁ সহজেই হয়ে যায়। আশেপাশে লোকজন নিয়ে নেয়, পার্শ্ববর্তী সেক্ষেত্রে- জেলায় সব নিয়ে যায়। আমার এই খুলনা জেলা তারপরে সাতক্ষীরা তো নিজের জেলা আছে, যশোরের ভিতরে কিছু চলে যায়, হ্যাঁ বিভিন্ন জায়গায় চলে যায়। তাহলে আপনার সাথে যোগাযোগ করার জন্য যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মোবাইল নাম্বার আছে, আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ সব কিছু এখানে আছে। আপনারা যদি কেউ এই সার নিতে আগ্রহী হন তাহলে এখানে যোগাযোগ করবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।